মাছ ধর্ষিত হয়, বোন আজ ধর্ষিত হয়, ছোট্ট শিশুর লাশ দেখেও মুসলমানদের নেতারা মুনাফিকির কারণে কথা বলার সাহসটুকু পায় না। ফিলিস্তিনের মা আজকে চিৎকার করে বলে, ইয়া উম্মাতা মুহাম্মদ, আমরা মরে যাই, আমাদের কি দেখার মতো কেউ নাই? কোটি কোটি মুসলমান, আমাদেরকে সাহায্য করার কেউ নাই। আমরা না খেয়ে থাকি, আমাদেরকে খাবার দেওয়ার কেউ নাই। আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়, সে হত্যার প্রতিশোধ নেওয়ার মতো বুঝি কেউ নাই। তোমরা আমাদেরকে সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেন যুদ্ধে নেমে পড়তেছো না ওই সকল দুর্বল নারী, পুরুষ এবং ছোট্ট শিশুদের জন্য, যারা বলে, ওগো আমার মালিক, আমাদেরকে এই জালিম সম্প্রদায়ের হাত থেকে তুমি নিরাপত্তা দান করো, আমাদেরকে এই জালিম সম্প্রদায়ের হাত থেকে তুমি অন্য কোথাও নিয়ে যাও। ওগো আমার মালিক, আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। মুসলমানরা মূর্খতার চরম শিখরে পৌঁছানোর কারণেই মাছ ধর্ষিত হয়, বোন আজ ধর্ষিত হয়, ছোট্ট শিশুর লাশ দেখেও মুসলমানদের নেতারা মুনাফিকির কারণে কথা বলার সাহসটুকু পায় না। 90 লক্ষ থেকে 1 কোটি ইহুদির বাচ্চা, ছোট্ট একটা দেশ, ছোট্ট বাংলাদেশের চেয়ে ছোট্ট, বাংলাদেশের কয়েক ভাগের 1 ভাগ হবে, এতটুকু ছোট্ট একটু জায়গা দখল করে আছে। আর পুরা বিশ্বব্যাপী অনেক জায়গা দখল করে মুসলমানদের অবস্থান, তাদের চতুর্পাশে মুসলমানদের অবস্থান, তবুও তাদের এক গোছা লোম পর্যন্ত ছিঁড়তে পারতেছে না মুসলমান। মূল কারণ কি? মুনাফিকি, বিভক্তি এবং মূর্খতা, আর কোনো কারণ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অবশ্যই জিজ্ঞেস করবেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেন যুদ্ধে নেমে পড়তেছো না ওই সকল দুর্বল নারী, পুরুষ এবং ছোট্ট শিশুদের জন্য, যারা বলে, ওগো আমার মালিক, আমাদেরকে এই জালিম সম্প্রদায়ের হাত থেকে তুমি নিরাপত্তা দান করো, আমাদেরকে এই জালিম সম্প্রদায়ের হাত থেকে তুমি অন্য কোথাও নিয়ে যাও। ওগো আমার মালিক, আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। ফিলিস্তিনের মা আজকে চিৎকার করে বলে, ইয়া উম্মাতা মুহাম্মদ, আমরা মরে যাই, আমাদের কি দেখার মতো কেউ নাই? কোটি কোটি মুসলমান, আমাদেরকে সাহায্য করার কেউ নাই। আমরা না খেয়ে থাকি, আমাদেরকে খাবার দেওয়ার কেউ নাই। আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়, সে হত্যার প্রতিশোধ নেওয়ার মতো বুঝি কেউ নাই। তোমরা আমাদেরকে সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই নাজিল করেছেন। মুসলমান আজকে শুধু বিভক্তি 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 তৈরি করতেছে। এই আয়াতটা মানা যে তার উপরে ফরজ, সে আয়াতটার ব্যাপারে তার কোনো চিন্তা নাই, গবেষণা নাই। আরও মার খাবে, আরও মার খাবে, আরও মার খাবে। মার খাওয়ার কি দেখছেন? কেবল তো শুরু তো হয়েছে, আরও আগে থেকে সামনে আরও চলবে। এই মার খাওয়া ততদিন পর্যন্ত শেষ হবে না যতদিন না মুসলমান ঐক্যবদ্ধ হবে, যতদিন না মুসলমান ওই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে পারবে, যতদিন না মুসলমান ইহুদিদের চক্রান্তগুলি বুঝতে পারবে, যতদিন না মুসলমান ইহুদিদের চরগুলিকে ধরতে পারবে, যতদিন না মুসলমান ইহুদিদের ষড়যন্ত্রগুলিকে তারা বুঝতে পারবে, ততদিন পর্যন্ত মুসলমান মার খাবে, মার খাবে, মার খাবে। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি যখন জেরুজালেম বিজয়ের জন্য বছরের পর বছর উনি চেষ্টা করেছেন, আফসোস করে বলেছেন, আমি ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে ততটা বাধাপ্রাপ্ত হই নাই। আমার উদ্দেশ্য তো ইহুদিদের হাত থেকে, খ্রিস্টানদের হাত থেকে জেরুজালেম উদ্ধার করা, বাইতুল মুকাদ্দাসের স্বাধীনতা আমার উদ্দেশ্য। কিন্তু ইহুদি খ্রিস্টানরা যতটা বাধা দিয়েছে, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি বাধাপ্রাপ্ত হয়েছে আমি মুসলমানদের কাছ থেকে। মুসলমানরা সালাউদ্দিন আইয়ুবীকে কাফের বলে ফতোয়া দিয়েছে, মুসলমানরা ইহুদিদের টাকা খেয়ে সালাউদ্দিন আইয়ুবীর বিপক্ষে কাজ করেছে, সালাউদ্দিন আইয়ুবীর বিপক্ষে বহু মুসলমান সেনাবাহিনী যুদ্ধ করেছে। সালাউদ্দিন আইয়ুবী বিভিন্ন সময় বিভিন্ন মসজিদের ইমামকে ধরে তার গোপনীয় স্থানে নিয়ে দেখে ওই মসজিদের ইমাম সাহেব ইহুদির বাচ্চা ইহুদি। বিশাল বিশাল আলেমকে সালাউদ্দিন আইয়ুবী ধরেছে, বিভিন্ন রকম গোয়েন্দা সেজে সালাউদ্দিন আইয়ুবী তার সাথে কথোপকথন করেছে। যখন বলেছে, ভাই আমি মুসলমানদের বিপক্ষে কাজ করি, আমাকে টাকা দিয়ে, অর্থ দিয়ে যা আছে সাহায্য করো, আমার কাছে জ্ঞান আছে, গরিমা আছে, অর্থ আছে, যা আছে, আমার সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী দেব, আমি সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে
বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওই আলেম, তখন ওই মসজিদের ইমাম সাহেব, তখন ওই বিশাল বড় মুফাসসির, বিশাল বড় মুহাদ্দিস তখন বলে, ভাই তুমি তো জানো না আমি ইহুদির বাচ্চা ইহুদি, আমি ইসলাম শিখছি শুধুমাত্র মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য। সালাউদ্দিন আইয়ুবী যেন বাইতুল মুকাদ্দাস বিজয় করতে না পারে, তার যে পথ সেই পথে বাধা দেওয়ার জন্য মুসলমানদেরকে তৈরি করব, এই জন্য আমি ইসলাম শিখেছি, আমি হুজুর সেজেছি। আমি আসলে হুজুর না, আমি আসলে আলেম না, আমি ইহুদির বাচ্চা ইহুদি। তখন সালাউদ্দিন আইয়ুবী বলে, ওরে ধর, তাড়াতাড়ি ওরে অ্যারেস্ট কর, ওরে ফাঁসির মঞ্চে ঝুলা, ওরে পুরা পৃথিবীর মানুষের জন্য উদাহরণ সৃষ্টি কর, মানুষের সামনে ওকে ফাঁসি দে। এমন ইহুদির বাচ্চা ইহুদি এখনও আছে, এখনও আছে, এখনও আছে, যাদের অবস্থা দেখবেন যখন মুসলমানদের উপরে ইহুদিরা আক্রমণ করে তখন ওরা বলে মুসলমানদের দাড়ি নাই, তখন ওরা বলে মুসলমানদের হিজাব নাই। ওরা তুই তো জানিস না মুসলমানদের হিজাব কে কিনে দেবে, ওদের তো একটা টাকা নাই, খাবার কেনার মতো টাকা নাই। মুসলমানদের সন্তানরা প্যান্ট শার্ট কেন পরে, মেয়েরা প্যান্ট শার্ট কেন পরে? সেদিন এক শায়েক এই কথা নিয়ে বলতেছে যে আরে ওরা তো হিজাব পরে না, ওদের তো দাড়ি নাই, ওদের চাইতে বড় দাড়ি ইহুদিদের। মুসলমানদেরকে মারে ইহুদিরা, ওই ইহুদিদের প্রশংসা করে, অথচ জানে না জাতিসংঘ থেকে ওদের পোশাক দেওয়া হয়, জাতিসংঘ থেকে ওদের বিস্কুট দেওয়া হয়, জাতিসংঘ থেকে গম এরকম ভাঙায় ওই গমগুলি তাদের খাবার দেওয়া হয়। ওরা এরকম গমের ছাতু পানির সাথে মেশায় খেয়ে, ঘাস খেয়ে, এরকমভাবে বিভিন্ন রকম উদ্ভিদ খেয়ে তারা জীবন যাপন করে। কোনো মুসলমান সেভাবে ওদের যা প্রয়োজন মেটানোর মতো অবস্থা মুসলমানরা সেভাবে সাহায্য করে না। ওরে তুমি জানো না ওই মুসলমানদের যে ঈমান, একজন ফিলিস্তিনের ঈমানদার, ওই ঈমানদারদের একজন ফিলিস্তিনের ঈমানদার তোমার মতো লক্ষ কোটি মোল্লার চাইতে ওর ঈমান আল্লাহর কাছে বেশি দামি।